لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان فيقول أحدهما: اللهم أعطه منفقا خلفا، ويقول الآخر: اللهم أعطه ممسكا تلفا. رواه مسلم. أو كما قال رسول الله صلى الله عليه وسلم: صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ব্রাদারান ইসলাম, মহান আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি শুকর যে তিনি আমাদিগকে আজকে জুমাদাল উলা 8 তারিখ, গত জুমাতে ছিল 1 তারিখ, দ্বিতীয় জুম্মা এই আরবি মাস জুমাদাল উলা, তারপর হলো জুমাদাল উখরা, রজব, শাবান, 3 মাস আছে রমজানের মাঝখানে 3 মাস, এই মাস 4 মাস। তো আল্লাহ আমাদেরকে এই পবিত্র জুমার দিনে মসজিদে আসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহ পাকের হুকুম পালন করার উদ্দেশ্যে 2 রাকাত নামাজ পড়া, সাথে আগে পরে সুন্নাত নফল নামাজ, দিনে আলোচনা করা বা আলোচনা শোনা, এর সৌভাগ্য আল্লাহ আমাদের সবাইকে নসিব করেছেন। এই জন্য আল্লাহর দরবারে লাখ কোটি শুকর, আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা এই অগ্নিকাণ্ড এবং তার ভয়াবহতা, তার থেকে সতর্কতা এবং আল্লাহ পাকের কাছে প্রার্থনা করা, পানাহ চাওয়া, এগুলি নিয়ে আমরা আলোচনা করছি। আজকে নিয়ত করছি যে আমরা তো সবসময় দান ধ্যান করি, রমজানে আমরা এগুলি আলোচনা করি বেশি, কিন্তু দান ধ্যান তো আমরা সবসময় করে থাকি বা করারও প্রয়োজন। এই জন্য এই আল্লাহর পথে সম্পদ দান করা, নিজের টাকা পয়সা, নিজের শক্তি সামর্থ্য যা আছে এর গুরুত্ব ফজিলাত
বা লাভ দুনিয়া এবং আখিরাতে, এগুলি নিয়ে একটু আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করেন এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সম্পদ এটা আল্লাহ তাআলাই দান দেন, আমরা তো আর মায়ের পেট থেকে সম্পদ নিয়ে আসি না। আল্লাহ পাক মেহেরবানি করেন, যাকে পছন্দ করেন তাকে সম্পদ দেন, যাকে অপছন্দ করেন তাকেও দেন। কিন্তু দিনদারি, ইমানদারি, এটা হেদায়েত, আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই দান করেন। সম্পদ এটা পরীক্ষার জন্য আল্লাহ তাআলা দেন, দিয়ে পরীক্ষা করেন। কারুনকে পরীক্ষা করছে সম্পদ দিয়ে, কিন্তু কারুন এই সম্পদের সদ্ব্যবহার করে নাই, আল্লাহ পাকের কৃতজ্ঞতা বা শুকরিয়া আদায় করে নাই। এই জন্য সে আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হিসাবে আল্লাহ পাকের কাছে পরিগণিত হয়েছে। এই জন্য আমরা এই সম্পদের যথাযথ ইস্তেমাল করা, যথাযথ ব্যবহার করা, যাকে যতটুকু দিয়েছেন আল্লাহ তাআলা হালাল মতো চেষ্টা করা, সেটাকে ব্যয় করার জন্য। ময়দানে হাসরে যে 4টা কোশ্চেন হবে, তার মধ্যে অন্যতম হবে যে সম্পদ তুমি কোত্থেকে কামাই করেছো এবং কিভাবে ব্যয় করেছো, এটা একটা কোশ্চেন হবে। এজন্য আমাদের সেই জবাবদিহিতার কি বলে চেতনা, উপলব্ধি আমাদের সকলের মধ্যে থাকা উচিত। যে আল্লাহ পাক আমাদের যতটুকু আর্থিকভাবে শক্তি সামর্থ্য দিয়েছেন, এর মধ্য দিয়ে আল্লাহ পাকের জন্য দান ধ্যান করা। তো আমি কোরআন শরীফ থেকে আয়াত পড়েছি এবং হাদিস শরীফও পড়েছি এই সংক্রান্ত। দান সাদকা, তো দান সাদকা সাধারণত 3 প্রকারের হয়ে থাকে। একটা আছে হলো ফরজ, যেটা আমরা সকলেই জানি, যাকাত দেওয়া। বৎসরে একবারই দিতে হয় এবং সেটা নির্দিষ্ট সম্পদের, সব সম্পদে দিতে হয় না। ব্যবসায়িক সম্পদ, টাকা পয়সা, স্বর্ণ অলংকার নির্দিষ্ট পরিমাণ থাকলে এবং নির্দিষ্ট সময় অতিবাহিত হইলে তার উপরে যাকাত আসে। এটা আমরা অন্য সময় বিস্তারিত সম্বন্ধে আলোচনা করব বা আলোচনা করা হয়, বা কম বেশি আমরা সকলেই জানি এটা ইসলামের একটা অন্যতম স্তম্ভ। যাকাত এটা আল্লাহ তাআলা ফরজ করেছেন, ধনীরা গরিবদেরকে যাকাত প্রদান করে। আর আরেকটা হলো যে সাধারণ দান, যেগুলা কোনো গরিব মানুষ, কোনো অসহায় ব্যক্তি, বিধবা, ফকির আছে, তারপরে ধরেন কোনো রোগী ব্যক্তি, আপনার অসুস্থ, তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। এমনিভাবে কোনো অভাবী ব্যক্তি অভাবের মধ্যে পড়ে আছে, তো তার জন্য দান ধ্যান করা। মসজিদ, মাদ্রাসা এগুলাতে দান ধ্যান করা। উলামায়ে কেরাম তাদেরও খোঁজ খবর নেওয়া, তাদের সাথে আর্থিকভাবে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করা, করা, ব্যবহার করা নিজের শক্তি সামর্থ্যের মধ্যে। তো সাধারণ দান ধ্যান এগুলি আছে। আবার হাদিস শরীফে কিছু আমলকে সাদকা বলা হয়েছে। সাদকা অর্থাৎ শুধু যে টাকা পয়সা দান করা যে সাদকা, তা কিন্তু নয়, আরো সাদকা বিভিন্ন রকমের আছে। যেমন একটা লম্বা হাদিসে রাসূল করিম আলাইহিস সালাম 6টা জিনিসের কথা উল্লেখ করেছে এবং প্রত্যেকটাকে রাসূল করিম আলাইহিস সালাম সাদকা বলে সেটাকে আখ্যা দিয়েছে। এটা তিরমিজি শরীফের হাদিস। রাসূল করিম আলাইহিস সালাম বলেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদকাতু। তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদকাতু, তোমার ভাইয়ের সঙ্গে হাসি মুখে যদি তুমি কথা বলো, এটাও আল্লাহ তাআলা তোমাকে সাদকার নেকি দান করে। একজন মুসলমানের সাথে মুখ কালা করে কথা বললাম, মুখ কালো করে, কিন্তু আরেকটা হলো মুখে একটু হাসি রেখে আমার এক মুসলমান ভাইয়ের সঙ্গে কথা বলো। তো নবীজি বলেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা, তোমার ভাইয়ের সাথে তুমি হাসি মুখে মোলাকাত করলে
সাক্ষাৎ করাটা লাকা সাদকাতুন, এটাতেও আল্লাহ তাআলা তোমাকে সদকার নেকি দান করবেন। এই হাদিসের দ্বিতীয় নম্বর নবীজি বলছেন, আমরুকা বিল মারুফি ওয়া নাহয়ুকা আনিল মুনকারি লাকা সাদকাতুন। একটা মানুষকে তুমি ভালো কাজের আদেশ করলে, আদেশ হোক, অনুরোধ হোক, যেটাই হোক, অথবা মন্দ কাজ থেকে তুমি নিষেধ করলে বা বেঁচে থাকার জন্য তাকে তুমি অনুরোধ করলে, তো নবীজি বলেন এই যে তুমি ভালো কাজের দিকে তাকে আহ্বান করলে বা তাকে আদেশ করলে বা মন্দ কাজ থেকে বেঁচে থাকার জন্য তুমি তাকে আহ্বান করলে, বললে, নিষেধ করলে, লাকা সাদকাতুন, আল্লাহ তাআলা এটাতেও তোমাকে সাদকার নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আমরা শুধু মনে করি টাকা পয়সা দেয়াই মনে হয় সাদকা, তো আসলে টাকা পয়সা ছাড়াও যে এরকম অনেক প্রকারের সাদকা হতে পারে, এটা রাসূল করিম আলাইহিস সালাম এই হাদিসে পাকের মধ্যে আলোচনা করেছেন। 3 নম্বরে বলছেন, ইরশাদুকা রাজুল ফি আরদিদ দালালি লাকা সাদকাতু। একটা মানুষ পথ হারিয়ে গেছে, হ্যাঁ, সে যে তার গন্তব্যে যেতে পারতেছে না, এখন তুমি সেই পথটা চেনো, তাকে একটু পথ প্রদর্শন করলে যে ভাই এইভাবে এইভাবে যাও, তাহলে তোমার গন্তব্যে তুমি পৌঁছতে পারবে। হ্যাঁ, তো ইরশাদুকা রাজুল ফি আরদিদ দালাল, যেখানে মানুষ পথ হারিয়ে যায়, রাস্তা হারিয়ে গেছে, সেখানে তুমি তাকে সঠিক পথের সন্ধান দিয়ে দিলা, সঠিক পথ দেখিয়ে দিলে। নবীজি বলেন এটাতেও আল্লাহ তাআলা তোমাকে সাদকা করার নেকি দান করবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর বলছেন, বাসারুকা লিররাজুলির রাদিয়িল বাসারি লাকা সাদকা। এক ব্যক্তি চোখে ডিস্টার্ব, দৃষ্টি শক্তি কমজোর, অথবা নাই, অথবা থাকলেও ঠিক মতো হয়তো দেখে না, স্পষ্ট দেখে, এই ধরনের ব্যক্তি, তাকে তুমি রাস্তা দেখাই দিলে বা হাত ধরে তাকে একটু এগিয়ে দিলে, রাস্তা দেখাই দিলে। নবীজি বলেন তুমি যে এই যে একটা বিপদগ্রস্ত লোক, যে চোখের দৃষ্টি কমজোর, দুর্বল, তাকে তুমি রাস্তা দেখাই দিলে বা রাস্তায় উঠাই দিলে, আল্লাহ তাআলা এটাতেও তোমাকে সাদকার নেকি দান করবেন। 5 নম্বরে, ইমাতাতুকাল হাজার ওয়াশ-শাওক ওয়াল আযম আনিত তারিক লাকা সাদকা। অনেক সময় রাস্তায় এই ইটের টুকরা পড়ে থাকে, পাথরের টুকরা পড়ে থাকে, নবীজি বলছেন আযম মানে হাড্ডিও পড়ে থাকে, কাঁটা, ডাল ডোল ইত্যাদি পড়ে থাকে। তো তুমি চিন্তা করলে যে এটা পথিকদের কষ্ট হবে। অনেক সময় দেখা যায় কোনো ফলের ছিলকা, যেমন কলা খোসা পড়ে থাকলে ওর উপরে যদি কেউ পাড়া দেয়, তাহলে তো পড়ে যে সে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। অনেক সময় হুন্ডা, মোটরসাইকেল এগুলাও অ্যাক্সিডেন্ট করে, এই সমস্ত খোসার মধ্যে পড়ে দেখা যায় স্লিপ করছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তুমি এই চিন্তা করে পথের থেকে এই জিনিসটাকে হটাই দিলে যে না, পথিকদের কষ্ট হবে, আমি এটাকে সরাই দিলাম। নবীজি বলেন এই যে তুমি মানুষের চলাচলের রাস্তার থেকে কষ্ট দেওয়া বস্তুকে হটাই দিলে, সরিয়ে দিলে, লাকা সাদকাতুন, আল্লাহ তোমাকে সাদকার নেকি দান করলেন। সুবহানাল্লাহ। আর এক হাদিস যেটা প্রসিদ্ধ, আমরা সকলেই জানি, ইমানের 70 বা 70-এর উপরে 77, অনেক সময় 70-77 সংখ্যা, এগুলি অধিক বোঝানোর জন্য বলেন। আমরা অনেক সময় বলি না 14, আরে তুই 14 বার বল, তো 70 বার বললেও আমি দেবো না, এরকম বলি না। তো এখানে নির্দিষ্ট সংখ্যা উদ্দেশ্য থাকে না। তো নবীজি বলছেন ইমানের 70-এর উপরে শাখা আছে, মানে কি অনেক শাখা আছে। আফসালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, তার মধ্যে সর্বোত্তম শাখা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। আর সর্বনিম্ন বলছেন নবীজি ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, আর সর্বনিম্ন শাখা হলো মানুষের চলাচলের পথ থেকে কষ্ট দেওয়া বস্তুকে এটা হটাইতে হয়, সরাইতে হয়। আর আমরা আরো মানুষের চলাচলের পথের উপরে কষ্টদায়ক জিনিস রাখি, কি আল্লাহ মাফ করুন। এই জন্য রাস্তার মধ্যে মল ত্যাগ করা,
রাস্তার মধ্যে প্রস্রাব করা, রাস্তার মধ্যে গাড়ি পার্কিং করা, এগুলো গুনাহ। কিন্তু আমি নামাজ পড়ি, কিন্তু আমি এটা খেয়াল করি না যে রাস্তার মধ্যে মানুষের চলাচলের জায়গার মধ্যে রাস্তা ব্লক করে ছেলেপেলেরা খেলা করে। এগুলা শরিয়াতের দৃষ্টিতে কিন্তু অনেক বড় গুনাহ হয়। এগুলি মানুষকে কষ্ট দেওয়া, পথিককে কষ্ট দেওয়া খুব বড় গুনাহ। নবীজি বলেন যে এই যে রাস্তার থেকে কষ্টদায়ক তুমি জিনিস সরাই দিলা, এটাও ঈমানের শাখা। সুবহানাল্লাহ। তারপরে বলেছেন ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, হায়াটা হলো লজ্জাশীলতাও ঈমানের অন্যতম শাখা। যার মধ্যে লজ্জাশীলতা থাকবে সে সম্ভবত ঈমানের সব শাখাগুলির উপরে আমল করতে পারবে। এজন্য নবীজি মাঝখান থেকে একটা বলেছেন ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, মানুষের মধ্যে লজ্জাশীলতা ঈমানের অন্যতম শাখা। 6 নম্বর নবীজি বলছেন, এটা তো দৃষ্টান্ত স্বরূপ বলেন, আসলে প্রত্যেক ওই জিনিস যেটার দ্বারা অন্যের উপকার হয়, অন্যের কল্যাণ হয়, অন্যের ভালাই হয়, সেটাই কিন্তু সাদকা। কিন্তু উদাহরণস্বরূপ নবীজি এখানে কয়েকটা জিনিসের কথা উল্লেখ করছেন। 6 নম্বর বলছেন ইফরাগুকা আন দালবিকা ফি দালবি আখিকা লাকা সাদকা। হ্যাঁ, একজনের পাত্রে, তোমার পাত্রের থেকে একটু পানি ঢেলে দিলা। হ্যাঁ, তুমি পানি নিতেছো টিউবওয়েল থেকে, টেপ থেকে, আর একটা লোক নিতে আসছে যে ঠিক আছে তুমি তোমার বর্তন ভরে ফেলছো, তো তোমার বর্তন থেকে তার বর্তনের পানি ঢেলে দিলে, ভাই ঠিক আছে আমি আপনাকে দিয়ে দিলাম, তারপরে তুমি আবার ঢেলে নিলে। এতটুকুন তুমি একটা মানুষের প্রতি সদয় হলে বা সহায় হইলে এতটুকুন পরিমাণ, নবীজি বলেন লাকা সাদকাতুন, আল্লাহ তাআলা এটাতেও তোমার দ্বারা তোমাকে সাদকার নেকি দান করবেন। এরকম এটাকে বলে সাধারণ সাদকা। হ্যাঁ, এই যে আমরা দান সাদকা করি, মসজিদেও দান সাদকা করি, এটাও তো ফরজ ওয়াজিব না, এটাও নফল। কিন্তু বান্দা নফলের দ্বারা অনেক ক্ষেত্রে আল্লাহ পাকের এত নৈকট্য অর্জন করে, যেটা সে ফরজ তো এটা তার দায়িত্ব, না করলে তো তার শাস্তি। আর ফরজ করার পরে বাকি যখন নফল সে বেশি পরিমাণ আদায় করে, সে আল্লাহর নৈকট্য অর্জন করে। আপনার অফিসের কাজ যদি আপনার যেটা ডিউটি আছে, দায়িত্ব, সেটা আদায় করার পরে অতিরিক্ত ডিউটি আপনি করলেন, অতিরিক্ত কাজ আপনি করলেন, তাহলে এটার দ্বারা আপনার কোম্পানির কাছে বা আপনার সরকারের কাছে, আপনার বসের কাছে আপনি আরো বেশি প্রিয় হবেন, যে তার দায়িত্ব যতটুকু ছিল তার থেকে আরো বেশি সে কি করলো, কাজটা আঞ্জাম দিল, আদায় করলো। তো নফলের মাধ্যমে আল্লাহ পাকের কাছে বান্দা কি হয়, অতি নিকটবর্তী হয়ে যায়, অনেক নৈকট্য অর্জন করে ফেলে বান্দা নফলের মাধ্যমে। এজন্য এক হাদিসে আসছে, নফল আমল করতে থাকে বান্দা, করতে করতে এমন এক অবস্থা হয়ে যায় যে আমি বান্দার হাত হয়ে যায় যার দ্বারা সে ধরে, আমি বান্দার চোখ হয়ে যায় যা দ্বারা সে দেখে, আমি বান্দার জবান হয়ে যায় যা দ্বারা সে বলে, হ্যাঁ, আমি বান্দার কান হয়ে যায় যা দ্বারা সে শোনে। তার মানে কি, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাকের হুকুম মতো ব্যবহার হয়, এবং সে তখন আল্লাহ পাকের একেবারে নিকটবর্তী, হ্যাঁ, নিকটবর্তী হয়ে যায়, আল্লাহ নিকটতম বান্দা হয়ে যায়, পেয়ারা হয়ে যায়। আর তৃতীয় প্রকারের সাদকা আছে, যেটা আমরা সকলেই জানি, সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া, যেটার কল্যাণ স্থায়ী থাকে, যে সাদকার কল্যাণটা স্থায়ী থাকে, একে বলা হয় সাদকায়ে জারিয়া। হ্যাঁ, যেমন ধরেন আপনার মসজিদ, মাদ্রাসা, এগুলির মধ্যে দান ধ্যান করা, যতদিন এই মসজিদ থাকবে ততদিন আপনার সওয়াব বা আপনার নেকি চলতে থাকবে। হ্যাঁ, একটা মুসাফির খানা বানাই দেওয়া, সরাইখানা বানাই দেওয়া, একটা মসজিদ মাদ্রাসা বানানো, রাস্তাঘাট বানানো, সেতু নির্মাণ করা, জনকল্যাণমূলক কাজ করা, এগুলিও আপনার সাদকায়ে জারিয়ার অন্তর্গত। বিশেষ করে রাসূল করিম আলাইহিস সালাম এক হাদিসে, মুসলিম শরীফের হাদিস, নবীজি বলছেন, হাদিসটা আমাদের অনেকেরই জানা আছে, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু
ইল্লা মিন সালাসা। নবীজি বলেন যে মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা। নবীজি বলেন তিনটা আমল তার সওয়াব জারি থাকে, প্রবাহমান থাকে। ইল্লা মিন সালাসা। এক নম্বর বলছেন সাদকাতিন জারিয়া। সাদকা জারিয়া বলতে এগুলাই বলা হয়, হ্যাঁ, যেটা এই যে আমরা একবার নওগাঁ গেলাম, হ্যাঁ, ওইখানে এখনো আছে ওই ব্যবস্থা, মুসাফির খানা ফ্রি। 3 দিন পর্যন্ত একজন মুসাফিরকে বলা হয়েছে তাকে মেহমানদারি করো, তার থাকার খাবারের তোমরা ব্যবস্থা করো। ওই এলাকায় কোনো এককালে পূর্বের জামানায় কোনো মুসলমানেরা তারাই ব্যবস্থা করে গেছে, মুসাফির খানা বানায় গেছে। সেই 3 দিন পর্যন্ত ফ্রি থাকা এবং খাওয়া, ফ্রি ব্যবস্থা করে সেই। তো মাশাআল্লাহ আরো হয়তো বিভিন্ন জায়গাতে থাকতে পারে। আমরা একবার দেওবন্দে যাওয়ার সময় কলকাতায় একটা মুসাফির খানা ছিল, সেখানে আমরা ছাত্র মানুষ, আমাদের কাছে তো এরকম টাকা পয়সা ছিল না। তারপরে আমরা ওই মুসাফির খানাতে ট্রেন হয়তো 1-2 দিন দেরি হচ্ছে রিজার্ভেশন পেতে, তা আমরা তো ওই মুসাফির খানাতে ছিলাম, হয়তো ন্যূনতম সামান্য কিছু খরচা আমাদের থেকে নিয়েছে। এরকমের সরাইখানা, মুসাফির খানা, এগুলা আপনার সাদকায়ে জারিয়ার অন্তর্গত। 1 খণ্ড জমি ওয়াকফ করে দিয়ে গেলেন আপনি। এই জমিনের থেকে যা উৎপাদিত হবে সব গরিব মিসকিনদের জন্য ওয়াকফ করলেন আপনি। হ্যাঁ, 1 খণ্ড জমিন ওয়াকফ করলেন, সেখানে একটা মাদ্রাসা দিয়ে গেলেন, সেখানে একটা মসজিদ দিয়ে গেলেন। আপনার মৃত্যুর পরে যতদিন এই মানে এটা প্রবাহমান থাকবে এই কার্যগুলি, তার খিদমতগুলি, তা আল্লাহ আপনাকে কবরে বসে বসে সওয়াব এবং নেকি দান করবে। এটা বলছেন সাদকায়ে জারিয়া। এর মধ্যেও আমাদের অবশ্যই অংশ নেওয়া উচিত। আমরা মসজিদে দান করি, এই যে আমাদের কিছু ভাই পাখার ব্যবস্থা করেছে, কত 6 পাখাওয়ালা নাকি ফ্যানগুলা, হ্যাঁ, তারপরে ধরেন এসির ব্যবস্থা করেছেন আপনারা এখানে। আমাদের সামনে মসজিদের লিফটের ব্যবস্থা করতে হবে। যদি আমরা লিফটের ব্যবস্থা করতে পারি তাহলে যে লোকগুলো ওই যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে যায়, আশা করা যায় লিফট থাকলে তারা ওই উপরে 3 তলা 4 তলা 5 তলা 6 তলায় তখন তারা সহজেই চলে যাবে। এই ব্যবস্থাটা আপনাদের ব্রেনে রাখেন। আমি আগের থেকে কথাটা গত সপ্তাহে বলছি, আপনাদের সামনে এটা পেশ করতেছি। তো কেউ যদি এটা ইন্তজাম করে দেন তা আল্লাহ পাকের মেহেরবানিতে এটা সাদকায়ে জারিয়া হিসাবে আপনাদের আমলনামার মধ্যে হতে থাকবে। এটার জমিন নেওয়ার জন্য মসজিদের আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি, সেখানে অনেকে আপনারা দান করতেছেন। এইটা সাদকায়ে জারিয়া, এবং এটা আমরা অনেক সময় মা বাবা বা আমাদের মরহুমা যারা আপনজন চলে গেছেন তাদের উদ্দেশ্যেও, তাদের সওয়াবের উদ্দেশ্যেও আমরা করতে পারি। তো এই হলো সাদকায়ে জারিয়া। আর 2 নম্বরে নবীজি বলছেন ইলমিন ইউনতাফাউ বিহি, এমন এলেম বা জ্ঞান রেখে গেলেন যার দ্বারা মানুষ উপকৃত হচ্ছে। আমরা অনেক সময় একজনকে কোরআন শরীফ পড়াই, সে আরেকজনকে পড়ায়, সে আরেকজনকে পড়ায়। এই যে একটা ধারাবাহিক সিলসিলা জারি থাকে, এটাও একটা ইলমিন ইউনতাফা। অর্থাৎ একজন একটা বই লিখে গেল, সেই বই পড়ে পড়ে মানুষ হেদায়েত পাচ্ছে, দ্বীনের পথে আসছে, ইসলামের পথে আসছে। অনেক বিধর্মী বই পড়ে ইসলাম গ্রহণ করে ফেলছে, ইসলামের সৌন্দর্য সেখানে কেউ ফুটিয়ে তুলে বই লিখেছে। তার এই যে বই লেখাটা, এটাও একটা এলেম যা সে রেখে গেল। তো এই ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম, এমন জ্ঞান যা তুমি রেখে গেলে, যার দ্বারা মানুষ উপকৃত হচ্ছে। আর 3 নম্বরে নবীজি বলছেন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান। সন্তান যদি আমি নেককার বানিয়ে যেতে পারি, ছেলে হোক অথবা মেয়ে হোক, তারা দিনদার হলো, নামাজি হলো, ইমানদার হলো, ইয়াদউ লাহু, সে তার জন্য দোয়া করবে, সে তার জন্য দোয়া করবে। এই জন্য সন্তান সন্ততিদেরকে এমন শিক্ষা দেওয়া চায় যে সে বাপের মায়ের সম্মান সে বুঝতে পারে, মা বাবার জন্য সে দোয়া করে, মা বাবার সে খেদমত করে। গত সপ্তাহে বলা হয়েছে
দুনিয়াতে কেউ যদি সুখে থাকতে চায়, সুখ শান্তি উন্নতি সমৃদ্ধি এটা যদি চায়, সে যেন তার মা বাবার খেদমত করে। মা বাবার খেদমতের দ্বারা আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে খুশহাল রাখেন, সুখে শান্তিতে রাখেন। এই জন্য সন্তান এমন বানিয়ে যাওয়া উচিত আমাদের, যে যাদের মধ্যে ওই অনুভূতি আসবে যে না, দিনের উপরে আমাকে চলতে হবে। হ্যাঁ, আমার মা বাবা তাদের যে আদর্শ ছিল সেই আদর্শ আমাকে ধরে রাখতে হবে, দিনের উপরে আমাকে চলতে হবে, আল্লাহ পাকের পথে আমাকে চলতে হবে। আওয়ালাদিন সালেহিন, সালেহ মানে নেককার সন্তান, ইয়াদউ লাহু, যে তার জন্য দোয়া করে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। নিজের কাছে যেটা পছন্দনীয়, আকর্ষণীয় এবং যেটা প্রিয়, সেই জিনিসকে আল্লাহর রাস্তায় সাদকা করতে বলা হয়েছে। কিন্তু আমরা সাধারণভাবে যেটা চলে না, নিজে ব্যবহার করতে পারতেছি না, একেবারে নিম্ন ফেলে দিতে হয়, তাই আমরা দান করি। কিন্তু আল্লাহ কোরআনে পাকের মধ্যে কি বলছেন? লান তানালু, একেবারে 4 পারার প্রথম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হে আমার ইমানদার বান্দাগণ, তোমরা নেকির পূর্ণতায় অতক্ষণ পর্যন্ত পৌঁছতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় জিনিস আমার রাস্তায় দান না করবে। তোমাদের মাহবুব জিনিস, যেটা তোমাদের কাছে পছন্দনীয়, প্রিয়, যেটা দান করলে মনের মধ্যে একটু কষ্ট লাগে, যা এত ভালো জিনিস আমি দিয়ে দেব। একজন সাহাবী ছিলেন, এই ঘটনা আমরা জানি। ওনার নাম ছিল আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। ওনার মসজিদে নববীর একেবারে সামনেই ওনার একটা খেজুরের বাগান ছিল, যার নাম ছিল বাইরুহা। বাইরুহা, নবীজি আলাইহিস সালাম ওই বাগানের মধ্যে মাঝে মধ্যে যেতেন। ওইখানের যে ড্রেন ছিল, ক্যানেল ছিল, যেটা মিষ্টি পানির নহর ছিল ওই বাগানের মধ্যে, সুন্দর খেজুর হতো। ওনার কাছে অনেক প্রিয় এই বাগানটা, বাইরুহা বাগানটা। যখন এই আয়াত নাযিল হলো, তো উনি রাসূল করিম আলাইহিস সালামের কাছে আসলেন, এসে বললেন যে নবীজি, এই বাইরুহা বাগান এটা আমার কাছে কিন্তু অনেক প্রিয় সম্পদ, আমার কাছে অনেক মাহবুব। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা নেকির পরিপূর্ণতায় পৌঁছতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় সম্পদ আল্লাহর রাস্তায় তোমরা দান না করবে। নবীজি, আমি আমার এই সম্পদটা আল্লাহর রাস্তায় দান করতে চাই। সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীজি তখন বাহ বাহ বলেন, বাহ বাহ বলেন। এবং নবীজি আলাইহিস সালাম তাকে বললেন যে ঠিক আছে, এটা আমি গ্রহণ করলাম। আনতা জাআলাহা ফিল আকরাবিন, তুমি তোমার গরীব আত্মীয় স্বজন যারা আছে তাদের মধ্যে এটা কি করো, বন্টন করো, বা এটা তাদের জন্য তুমি এখান থেকে গরীব ফকির যারা আত্মীয় স্বজন তাদেরকে দিয়ে দেবে। তো এরকম যেটা নিজের কাছে পছন্দনীয় সেটা আল্লাহ পাকের রাহে দান করা। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন, ওয়া আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যা আর্ন করো, কামাই করো, তার মধ্যে যেটা ভালো। তাইয়্যিবাত মানে হলো পবিত্র এবং ভালো, তাইয়্যিব মানে ভালো। ওয়া আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যা কামাই করো তার মধ্যে ভালো যেটা, সেটা তোমরা আল্লাহর রাস্তায় কি করো, দান করো। আল্লাহ পাক পবিত্র, তিনি অপবিত্র মাল, অনেক সময় দেখা যায় অপবিত্র জিনিস আমরা দান করি, সুদ ঘুষের টাকা আমরা দিয়ে দিই। হ্যাঁ, আল্লাহ তাআলা তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না, কিন্তু কারো কাছে হয়তো সুদের টাকা চলে আসছে, ঘুষের টাকা, পরবর্তীকালে তার মধ্যে উপলব্ধি আসছে যেটা তো আমি হারাম ভাবে গ্রহণ করেছি। সেখানে শরীয়ত একটা পদ্ধতি রেখেছে যে হারাম সম্পদ তোমার কাছে চলে আসছে, এইটা তুমি দান করে দাও, কিন্তু সওয়াবের নিয়ত করবা না। হারাম মাল এমনিতে জান বাঁচানোর জন্য তুমি কি করো, এটা দিয়ে দাও। আগুনের আঙ্গারা আপনি হাতের মধ্যে রাখবেন, আপনার কাপড়ের মধ্যে রাখবেন না, এটা যতদূর সম্ভব তাড়াতাড়ি এটা
আপনার থেকে কি করে দেবেন, পাস করে দেবেন, বাহির করে দেবেন। তো এটাও তাই। আর নেকি আল্লাহ পাকের কাছে প্রিয় হতে গেলে, আল্লাহ পাকের কাছে সওয়াব পেতে গেলে পবিত্র মাল দিতে হবে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা পবিত্র এবং তিনি পবিত্রটাই কি করেন, গ্রহণ করেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। দুনিয়াবি কিছু দানশীলতার কিছু ফায়দার কথা বলা হয়েছে। দুনিয়াবি ফায়দা অনেকগুলি, আর একটা আছে উখরবি ফায়দা, আখিরাতের ফায়দা, সেটাও অনেকগুলি। দুনিয়াবি কতিপয় ফায়দা আমরা আলোচনা করতে পারি, যেমন বালা মুসিবত দূর হয়ে যায়। নবীজি হাদিসে বলছেন আস-সাদকাতু তারুদ্দুল বালা, যারা সাদকা করে আল্লাহ তাদের থেকে বালা মুসিবতকে দূর করে দেন। সাদকা বালা মুসিবতকে দূর করে। আর এক হাদিসে নবীজি বলছেন আস-সাদকা তুতফিউ গাযাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস সুই, আল্লাহর গজবকে ঠান্ডা করে দেয়। গজব মানে কি? গুসা, আল্লাহর রাগ। সাদকা আল্লাহর রাগকে ঠান্ডা করে। ওয়া তাদফাউ মিতাতাস সুই, এবং অপমৃত্যুকে দূরীভূত করে। যে সাদকা করবে, দানশীল হবে, সে অপমৃত্যুর শিকার হবে না, আশা করে না। আল্লাহ তাকে অপমৃত্যু থেকে হেফাজত করবেন, এবং আল্লাহ তাকে বালা মুসিবত থেকে হেফাজত করবেন, এবং আল্লাহর গজব থেকে তাকে আল্লাহ রক্ষা করবেন। আল্লাহর গজব ঠান্ডা করে দেন সাদকা। 2 নম্বর, মালে বরকত দান করেন আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট করে কথাটা বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদ এবং ঘুষ মানুষকে ধ্বংস করে দেয়। সুদ সম্পদকে ধ্বংস করে দেয়, তাকেও ধ্বংস করে দেয়। ইয়ামহাকুল্লাহ, ইয়ামহাকু মানে কি? ধ্বংস করে দেয় আল্লাহ তাআলা। সুদ সমাজকে ধ্বংস করে দেয়, দেশকে ধ্বংস করে দেয়। বাহ্যিকভাবে আমরা উন্নত দেখলেও প্রকৃতপক্ষে এর মধ্যে কি থাকে না, কোনো উন্নতি নেই সুদের মধ্যে। সুদ ধ্বংস করে। আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ সুদকে হারাম করে দিয়েছেন। আর সেটা আমরা আমাদের এখন সবথেকে কি বড় ব্যবসা হলে সুদের ব্যবসা। সুদ না হলে কেমন যেন আমার ব্যবসাই চলে, এমন এক পরিস্থিতির মধ্যে পড়ে গেছি, আল্লাহর আযাবের মধ্যে আমরা পড়ে গেছি। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে ধ্বংস করে দেন। ওয়া ইউরবিস সাদাকাত, আর সাদাকাতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন, বরকত দিয়ে দেন সাদকার মধ্যে। আমরা সাদকা করব, বাহ্যিকভাবে মনে হলে যে আমার কমে গেল, কিন্তু আসলে কমে না, আল্লাহ বরকত দিয়ে দেন। নবীজি কসম করে বলছেন, আমি কসম করে বলতেছি, মা নাকাসাত সাদকাতুম মিন মালিন, সাদকা কোনদিন তোমার মালকে ধ্বংস করবে না, তোমার মালকে কম করবে না। একদিকে বাহ্যিকভাবে কম মনে হইলে অন্য দিক দিয়ে আল্লাহ তোমাকে বরকত দিয়ে দেবে। নবীজি কসম করে কথাটা বলছেন। নবীজি বলছেন আনফিক ইয়া ইবনে আদম উনফাকা আলাইকা, হে আদম সন্তান তুমি খরচ করো, তোমার উপরেও খরচ করা হবে। কি? পানি যদি বন্ধ করে রাখি, ড্রেনের মুখ যদি না খুলে দিই, তাহলেও তো ওই পাশ দিয়ে আর পানি আসবে না, নতুন পানি তো আসবে না। আমি তো সব বন্ধ করে দিলাম, তাহলে পানি কিভাবে আসবে বলেন? তো নবীজি বলছেন আনফিক ইয়া ইবনে আদম, হে আদম সন্তান তুমি খরচ করো, দান করো, সাদকা করো। ইউনফাকা আলাইকা, তোমার উপরেও খরচ করা হবে, মানে আল্লাহ তোমাকে দান করবেন, আল্লাহ তোমাকে বাড়িয়ে দেবেন। 3 নম্বর, সৎকার দ্বারা অন্তর নরম হয়। আমাদের অনেকের অন্তর শক্ত হয়ে গেছে, চোখে পানি আসে না, কেন? অন্তর শক্ত হয়ে গেছে। বনি ইসরায়েলের ব্যাপারে বলছে, আল্লাহ নাফরমানি করতে 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 ওদের অন্তর পাথরের থেকে আরো শক্ত হয়ে গেছে। পাথর ফেটে পানি নির্গত হয়, পাহাড়ের উপর থেকে পাথর থেকে পানি বাহির হয়। আর ওদের অন্তরে এত কঠোর যে অন্তর নরমই হয় না, চোখ দিয়ে পানি আসে না। নবীজি এক হাদিসে বলছেন ইদা আরাদতা তালইনা কলবিকা ফাতইমিল মিসকিন ওয়া আমসাহ রাসাল ইয়াতীম, তুমি তোমার অন্তরকে যদি কি করতে চাও, নরম করতে চাও,
তাহলে তুমি মিসকিনদেরকে খাওয়াও, সাদকা করো, দান করো। এদিকে দেখি ভালো কাজের হোটেল রাস্তার মধ্যে, এটা তো ভালো উদ্যোগ, যদিও হিরণ চিরা এসে ওখানে খাইতেছে, তারপরেও তো সে একটা মানুষ যারা এটার ইন্তজাম করতেছে, বাহ্যিক ভাবে তো মনে হইতেছে ভালোই কাজ। হ্যাঁ, তো ইতআমুল মাসাকিন, গরিব এতিম মিসকিন এদেরকে কি খাওয়ানোর ব্যবস্থা করো, তাহলে তোমার অন্তর নরম হবে। আমসাহ রাসাল ইয়াতীম, এবং এতিমের মাথায় হাত বুলাও। মাথায় হাত বুলানো মানে কি, যে মাথায় মধ্যে শুধু হাত বুলাবে না, এতিমের সহযোগিতা করো, সাহায্য করো। সমাজের মধ্যে যাদের খোঁজ খবর নেওয়ার কোনো মানুষ নাই, তোমরা তাদের কি করো, খোঁজ খবর নাও, তাদের দেখভাল করো, তোমার অন্তর কি হবে, নরম হবে। চতুর্থ নম্বরে, রোগ ব্যাধি চিকিৎসা হয়ে যায় এই সাদকা। নবীজি বলছেন, দাবু মারজাকুম বিসাদকা, তোমরা তোমাদের অসুস্থ ব্যক্তিদেরকে সাদকার মাধ্যমে তাদের চিকিৎসা করো। সাদকার মাধ্যমে আমরা ডাক্তারের কাছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করছি, কিন্তু কখনো কি একটা সাদকা করি? ঠিক আছে, একটা খাসি দিয়ে দিলাম, একটা গরু দিয়ে দিলাম মাদ্রাসার মধ্যে, কিছু গরিব মানুষ যারা আছে এতিম অনাথ, তাদেরকে আমি কিছু টাকা পয়সা দিয়ে সাদকা করে দিলাম, 10,000 20,000 টাকা সাদকা করে দিই। বলে দাবু মারজাকুম, তোমরা তোমাদের অসুস্থ ব্যক্তিদেরকে চিকিৎসা করাও বিসাদকা, সাদকা এর মাধ্যমে। এবং আল্লাহ তাআলা পঞ্চম নম্বরে গুনাহকে মাফ করে দেন। আল্লাহ তাআলা কি করেন, গুনাহকে মাফ করে দেন। পবিত্র কোরআনে আসছে, ইনতুবতুস সাদাকাত ফানি'মাহি, যদি তোমরা সাদকা প্রকাশ্যভাবে করো তাহলে এটা ফানি'মাহিয়া, তাহলে এটা অনেক ভালো কাজ। তোমার দ্বারা আরো 10 জন উদ্বুদ্ধ হয়ে তারা সাদকা করছে। আল্লাহ তোমার পরে যারা তোমার আমল দেখে, কাজ দেখে উদ্বুদ্ধ হয়ে ওই আমলটা করলো, আল্লাহ তোমাকে ওই তাদের নেকি দান করবেন, তাদের নেকি থেকে একটুও কম করবেন না। প্রকাশ্যভাবে তোমরা সাদকা করো। এজন্য আমরা অনেক সময় প্রকাশ্যভাবে আপনাদের কাছে চাই, আমাদের মসজিদে এটা প্রয়োজন, আমাদের এখন এসির প্রয়োজন, আমাদের এখন এই লিফটের প্রয়োজন, আমাদের এই বিল্ডিং এর প্রয়োজন। অনেক সময় অনেক জায়গাতে চাই। মাশাআল্লাহ, ধানমন্ডি এটা তো অনেক কি বলা যায়, আপনার ধনী এলাকা, এটা মাশাআল্লাহ সচ্ছল এলাকা, যে কোনো জিনিসের অভাব হয় না, কিন্তু গ্রামগঞ্জে অনেক জায়গাতে তারা মসজিদে সাদকা দিতে পারতেছে। সেখানে যদি আমরা একটু সহযোগিতা করি, হ্যাঁ, বলে তোমরা প্রকাশ্যভাবে দান করো, আও তুফুহা, অথবা গোপন ভাবে দান করো, ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য শ্রেষ্ঠ। ওয়া ইউকাফির আনকুম মিন সাইয়্যাতিকুম, আর জেনে রাখো এই প্রকাশ্যভাবে যে দান করলে অথবা গোপন ভাবে দান করলে, এই দানের কারণে আল্লাহ তোমাদের গুনাহ খাতাগুলিকে মাফ করে দিবেন। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আল্লাহ তোমাদের সমস্ত আমলের খবরাখবর রাখে। এক হাদিসে আমাদের প্রিয় নবীজি বলছেন, আস-সাদকাতু তুতফিউল খাতিআতা কামা তুতফিউ আল মাউ আন-নারা, সাদকা গুনাহকে এরকম ভাবে মিটিয়ে দেয় যেমন পানি আগুনকে মিটিয়ে দেয়। পানি আগুনকে যেরকম মিটিয়ে দেয়, সাদকা গুনাহকে এরকম ভাবে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। যাক, এটা লম্বা চওড়া বয়ান, আর জুমাতে আলোচনা করা যাবে। আজকে পর্যন্ত রাখি। বাকি একটা হাদিস, তিরমিজি শরীফের হাদিস, যেটা রাসূল করিম আলাইহিস সালাম হাদিসটা বলে আমি শেষ করতেছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনাকারী, তিনি বলেন, আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ, সাখী মানে দানশীল ব্যক্তি, আল্লাহ পাকের নিকটবর্তী। করিবুম মিনাল জান্নাহ, জান্নাতের নিকটবর্তী। ওয়া করিবুম মিনান নাস, এবং মানুষের নিকটবর্তী। দেখবেন দানশীল ব্যক্তি কোনো মহল্লার মধ্যে থাকলে ওই মহল্লাবাসী গরিব টরিব যারা আছে সবাই তার সাথে সম্পৃক্ত হয়ে যায়, সবাই তার সুখে দুঃখে খোঁজ খবর রাখে। কেন? এই লোকটা গরিব মানুষের খোঁজ খবর নেই। করিবুম মিনান নাস, মানুষের নিকটবর্তী, আল্লাহর নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী। ওয়া বাঈদুম মিনাল
মিনান নার, এবং জাহান্নাম থেকে দূরে সখী ব্যক্তি। সখী মানে দানশীল ব্যক্তি। আর নবীজি এর বিপরীত বলেছেন ওয়াল বাখিলু বাঈদুম মিনাল্লাহ বাঈদুম মিনাল জান্নাহ বাঈদুম মিনান নাস কারীবুম মিনান নার। নবীজি বলেন বখিল যে কৃপণ ব্যক্তি হয় সে আল্লাহর থেকে দূরে, জান্নাত থেকে দূরে, এবং মানুষের থেকেও সে দূরে, এবং জাহান্নামের থেকে সে নিকটবর্তী। নাউজুবিল্লাহ। এজন্য দানশীলতা, আল্লাহ পাক নিজেই বিশাল দানশীল। আল্লাহ তাআলা এই দানশীলতাকে আল্লাহ তাআলা অত্যন্ত পছন্দ করেন। আমরা মনে করি যাদের বিশাল সম্পদ আছে তারাই মনে হয় দান করবে, না। নবীজি বলছেন ইয়া বেলাল আনফিক ইয়া বেলাল, হে বেলাল তুমিও দান করো, তুমিও খরচ করো। ওয়ালা তাখশা মিন জিল আরশে ইখলালান, এবং আরশের মহান মালিক তার থেকে তুমি কখনো কমে যাবে এই আশঙ্কা করো না, এই ভয় তুমি করো না। এজন্য প্রত্যেকেরই সাধ্য মতো দানশীলতা, সাদকা, এগুলি আমাদের প্রত্যেকেরই করা উচিত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, এবং এ ব্যাপারে বাকি আরো আলোচনা আমরা আগামীতে করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন। যাদের সুন্নাত বাকি আছে 4 রাকাত কবরের